সবুজ রঙের দরজা, তাতে ঝুলছে তালা। একই রকম 15টি ঘর পাশাপাশি দাঁড়িয়ে আছে। এগুলো আবাসন প্রকল্পের ঘর, যা এখন বসবাসের অনুপযোগী। ঘর বরাদ্দ পাওয়া ব্যক্তিরা আবাসন প্রকল্পের ঘরে থাকেন না। অধিকাংশ ঘরের দরজায় দিনের পর দিন ঝুলছে তালা। এছাড়া আবাসন প্রকল্পের কাজ নিম্নমানের হওয়ায় মাত্র 3 বছরের মাথায় ভেঙে পড়েছে বারান্দা ও খুঁটি, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। কাজগুলো করছে দেখেন, এলার এমনিতে ভেঙে যায়। এলে বলতে মানুষ এলে ঘরের মধ্যে কেমনে থাকে? জীবনে তো আর কি আছে, তো ভয় তো সবারই আছে। এলের মধ্যে মানুষের কেমনে থাকে? তাই মানুষ এখানে কেউ থাকে না। এখানে ঘর আছে 15টা ঘরের মধ্যে একটা লোকও থাকে না। এর মধ্যে ঠিক আছে পানি জমে থাকে, এর মধ্যে আর কি সাপ ব্যাঙ এলের মধ্যে এসে থাকে। এখন মানুষ তাহলে কেমনে থাকে এলের মধ্যে? কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে 2022 সালে আবাসন প্রকল্পের 15টি ঘর নির্মাণ করা হয়, যা বরাদ্দ পান ভূমিহীন ও গৃহহীন মানুষেরা। যদিও বরাদ্দের ক্ষেত্রে রয়েছে অনিয়মের অভিযোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নেই। আর মনে করেন 18 বস্তা বালু দিছে, 1 বস্তা সিমেন্ট দিছে, দিয়ে এগুলো কাজ করছে। ওই রেগলে মনে করেন সাধারণ বোঝাই গেছে। আমরা তো মনে করেন সাধারণ গরিব মানুষ, ঘরে ধরে করি, কেমন করে বাঁচার মতো আমাদের কোনো পথ নেই। আর তার মধ্যে আরও বেশি হয়েছে কি, যে আমাদের কোনো রাস্তা নেই। আমরা তো কোনো দিক দিয়ে চলাফেরা করবো, কাজকাম করবো, কোনো জায়গায় বাড়াইতে পারি। স্থানীয়রা জানান, বর্ষা এলে ঘরগুলো ডুবে যায়। নেই আবাসন প্রকল্পে যাওয়ার রাস্তাও। যোগাযোগ বিচ্ছিন্ন চরের মাঝে নির্মাণ করা আবাসন প্রকল্পটি দেখলে মনে হবে এটি পরিত্যক্ত এলাকা। চারপাশ জুড়ে জঙ্গল আর ময়লা। বুঝতে পরে এই যে এই ঘরটা করছে, 15টা ঘরে মানুষের বর্তমানে একটা মানুষও থাকে না। এই যে পানি ওঠে ঘরে, বৃষ্টি হলে পানি সাঁতার হয়ে যায়। সাঁতার হওয়ার পরে এই যে ভিতরে একটা লেফটিন করছে, কি একটা টিউবওয়েল করছে, সেগুলো সব কিছু পানি ওই যে ভিতরে ময়লাটা উড়ে বাড়িয়ে যায়। উড়ে বাড়িয়ে যাওয়ার পরে এই ঘর এই ময়লা দিয়ে ভাসে যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আবাসন প্রকল্পে যাতায়াতের রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পটিকে বসবাসের উপযোগী করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আশ্রয়ন প্রকল্প ওখানে 15টা ঘর আছে। আমি শুনতে পেলাম যে রিসেন্টলি ওই ঘরগুলোতে বেশ কিছু ঘরে সাধারণত মানুষজন থাকছে না, ফলে ওই জায়গাটা জঙ্গলি হয়ে গেছে এবং এখানকার যোগাযোগ ব্যবস্থার একটু প্রবলেম আছে। আমরা যোগাযোগ ব্যবস্থাটা ঠিক করবার জন্য চেষ্টা করছি। আর ওই লোকগুলোকে সচেতন করা হয়েছে ইতিমধ্যে, কারণ আমরা গত বছরে ম্যাসিভ একটা ডেটাবেস তৈরি করেছিলাম। তো তারপরে ওই কাজগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে ডাটাবেজের কাজটাও ওই একটু স্থিমিত হয়ে আছে। তো আমরা ওই তহসিলদারের মাধ্যমে রিপোর্ট করে যদি কেউ আমাদের বন্দোবস্তের চুক্তিনামা ভঙ্গ করে, তো আমরা তাদেরকে রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের এখনও বেশ কিছু মানুষজন আছেন যারা হয়তো বা সঠিক সময়ে অ্যাকনোলেজ করতে না পারার কারণে হয়তো ঘরের থেকে বঞ্চিত আছে। আবাসন প্রকল্পটি দ্রুত বসবাসের উপযোগী হবে, এমনটাই প্রত্যাশা উপকারভোগীদের।